আর কই রস কই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে তো পোকামাকড় ভালোই পড়ছে। পোকামাকড় রসটা কি বিয়েলের রস পড়লো কেমনে? এই তো বেটা চপ। দেখ সকালে খাইছো না? ভাইয়া খাই দেখ মনে ইনশাআল্লাহ। খাবা মধু চাচা এই যে মনে হয় মিঠা ডালি মিঠা মানে গুড়ের মতো দেখা যাইতেছে। কালার দেখেন আপনারা। মধু 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 হ্যাঁ মানে মনে হইতেছে যে গুড় ডালতেছি। মধু খুব বেশি। আবার সেখানে মৌমাছিও আসছে বুঝেন। কালার তো করলাম কি মনে হয় যে গুড় পুরো একবারে। এটা আমরা আরো একবার দেখেন 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 আরো একবার সেখানে নিব না দেখেন। এখন দেখেন এখন চাচা আমার কইতেছে একটু কাঁচা খাইতে। এখন চাচা একটা কথা বলে তুমি আসবা না, মনে করো খামু দুজনেই খাই, মরলে মনে করো দুজনে একসাথে মরলাম, ঠিক আছে রাজি? আচ্ছা তাইলে একটু কাঁচা খাই দুজনে একসাথে। বিসমিল্লাহ করে গ্লাস নিয়ে আইতেছি। আমার অল্প বাবা অল্প অল্পই খাম দুজনে। অত না এই যে বিসমিল্লাহ এটা নাও। খাইতে না বাবা বিশ্বাস আমিও দুজনে মিলে অল্প অল্প খাই। না একটু লো বড়া মরলে আমি দিই না না আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। তোমার রিস্ক লাগবে না, আল্লাহ ভরসা। খাও বিসমিল্লাহ ইয়া শাফি। তবে একটা মজা জিনিস কি জানো, দিনের রসে ওই ঘেরানটায় না একটা ঘেরান আছে না, একটা সকালবেলা একটা ঘেরান হয়। ওই দিন আমার সবচেয়ে খারাপ লাগছে একটা জিনিস, যেটা গাঢ় একটা ঘেরান আছে বাবা, বুঝছো? মানে মনে হয় যে নেশা একটা ঘেরান আছে না এরকম। আজকে ঘেরান টাইম পাইনি। আজকে মনে হচ্ছে কি একবার ভালো একটা রস খাইতেছি। হ্যাঁ আসলে আসলে এই কথা সত্য তো। ওই দিন আমার মনে হয়েছে কি মানে যে তালের রস খাইলে যেমন একটা মানে হ্যাঁ একটা ভাব আছে। হ্যাঁ এই কথা আমি কইছি বাবা ভিডিওতে। রসটা হইছে কিনু ওইজন রস পড়ছে না, রাইতে রসটা পড়ছে, পড়তে পড়তে নিচে একটা জমাট দিয়েছে, জমাট মানে একটা হেনার একটা জমাট হইছে। সোজা কথা অর্ধা মদ হয়ে গেছে বাবা আমার যা মনে হয়। ওইটা জমাট হইছে, জমাট হওয়ার পর ওইটা যখন পিয়েছে গ্যাস আইছে, ওই গ্যাসটা সরাই গেছে, বুঝতে পারছি। তো নামাই আনছি এটা মানে এটা নিচেতে কিছু নাই, নিচে কোনো জমা জমি কিছু জ্বর নাই, এটা মিঠা, বুঝতে পারছি। ডাইরেক্ট গুঁড়োই গেছে। নুরজানের মোটামুটি সাদা একটা ওন্না, একবারে 4 পরত করা, হ্যাঁ একবার মোটাই দেখেন। তো 4 পরত করা ওন্নাটাকে হচ্ছে দিয়ে আমরা এটা সেকে নেব আরেকবার। বিসমিল্লাহ আস্তে আস্তে। হারে কি করলা? মাঝখান দিতে গেলে এখন আর হইবে না, হইবে মানে মনের একটা শান্তি আর কি। হ্যাঁ যতটুকু পরিষ্কার করা যায় আর কি। দেখছেন ওই হালকা কিছু ময়লা আছে, ওঠা ওঠা। এখন এরপরে আর কি থাকবে, কারণ 4 পরত করা। চড়াই দাও। এখন আমার কত হইলো, এই রস কি ই করে রাখা যায় না, জাল দিয়ে ফ্রিজ থন যায় না নাকি? কারণ এই রসটার প্রতিদিন আমি কিনতে পারবো না ভাই, মানে বেচবেও না হয়তো আমার কাছে, তাই না? তো সে যখন গুড় বানানো শুরু করবে বা গুড়ের কাজে লাগবে বেশি, যদিও আমি তার গুড়ের দামই দেই, হ্যাঁ সে আমার কাছে যেটা বেচছে আমি তার কাছে গুড়ের দামই মনে করেন দিই, তাহলে সে দিবে আশা করি ভবিষ্যতেও। কারণ সে গুড় বেচলে যা পাবে তা তো পাইতেছি, তাহলে গুড় বানাইয়া খালি খালি লাকড়ি খরচ। হ্যাঁ আপনারা তো জানেনি ভাই, গুড় বানাইতে অনেক লাকড়ির প্রয়োজন, তো তাহলে খাইতে পারবো ইনশাল্লাহ। তার মানে এই না যে ভাই আমার অনেক টাকা আমি খালি খালিগুলো খাবো কিনা কিনা, কিন্তু শীতকালে আমার এটা আমি খাই, কষ্ট করে, তাহলে অন্য কিছুতে কম খরচ করি, ওই টাকাটা আবার এখানে খরচ করে খাই। কারণ এই রস তো ভাই সারা বছর পাওয়া যাবে না, আর কমতে কমতে এমন অবস্থিত আছে কয়েক বছর পরে আর পাওয়া যায় কিনা আল্লাহ পাকে ভালো জানে। তবে যেহেতু একটা অনলাইন বিজনেস দাঁড়াইছে এই গুড়ের, হ্যাঁ তো
এই গুড় খাওয়াটা হবে, কারণ মাশাল্লাহ আমাদের দেশের মানুষ, শুধু আমি না, এটা দেখা যাচ্ছে, দেখেন আপনারা সবাই জানেন, মানুষ এত বেশি গুড় পছন্দ করে, নাহলে এত পেজ, এত মানে প্রচার আপনারা দেখতে পাচ্ছেন, এতগুলো তো হইতো না, তাই না, বা থাকতো না, টিকতো না, সবাই পছন্দ করে। নূরজাহান রস খাইতে চায় না, তো বললাম যে তাহলে করো, মানে ভয়ে খায় না, ওই যে আপনারা জানেনই নিপা ভাইরাসের ভয়ে, তো ফুটানো রসটা খাও দেবো বাবা। আরে আল্লাহ, আমি আজকে 1 গ্লাস রস খাবো ইনশাল্লাহ, ফুটানো রস। এই যে ধোয়া উঠতেছে না, এটা তো আপনারা জানেনই, পানি তো বাষ্পই উড়ে যায়, তাই না, পানি হোক যাই হোক, যেটা আপনি জাল দেন, তো এটার সাথে কিছু মিষ্টিও চলে যায় ভাই, মানে জানি না যায় কি না, কিন্তু মনে হয়, কারণ কাঁচাটা মিষ্টি বেশি লাগে। ফেনাটা কিন্তু আমরা ফেলে দিব, হ্যাঁ, এর সাথেও বেশ কিছু রস পড়ে যায়, তারপর কিছু করার নেই, ফেনাটা আমরা সবসময় ফেলে দিই। এখন এটা উঠে উঠে ফেলতে হবে, ফেলবেন যে বাইকের হেরে তা না, এর রসটা চেক করেন। এই যে ফেনারটা, এটা হচ্ছে, এটা ফেলা জরুরি না, মানে আমরা ফেলি আর কি, হ্যাঁ। না তুমি রস সহ ভালো, আমি দেখছি, এই যেটা হচ্ছে রস, এই যে এখন ফেনা দিই, খাবো একবারে ফুটন্ত 1 গ্লাস রস খাবো ইনশাল্লাহ, কারণ বেশ আল্লাহ হায়াত যতন রসে রাখছে, কারণ কবে খাইতে পারবো আবার। দেখেন এটা কি উপরে একটা ময়লার মতো, বুঝলাম না। চাল দিয়ে দিছি, মোটমোট 5 কেজি রস আর কি, চাল কিন্তু দেওয়া, হ্যাঁ। তো দুধটা দিব, চালটা সেদ্ধ হোক তারপরে। আর আমি কিছু রস রেখে দিছি, ধরেন 1 লিটার হবে, কিন্তু 1 লিটার রাখার মতো তো নাই, কমাই দিই। তো এটা রাখলাম, এটা রেখে ফ্রিজে রেখে দেখবো ফোটানোর পরে থাকে কিনা, হ্যাঁ, বা টেস্ট পাল্টায় যায় কিনা, নষ্ট হয়ে যায় কিনা, দেখে আপনাদেরও জানাবো না। এবার হচ্ছে আপনাদের কথায় এই দুধ দিয়ে আমরা মানে রসের পায়েস রান্না করতেছি, দেখে যে দুধ দিয়ে এবার কেমন লাগে, আশা করি দুধ দিয়ে বেশি ভালো লাগবে। কারণ ওই দিন আমার মানে মনে হয়েছে কি যে আমি রস খাইতেছি খালি, পায়েসের স্বাদ পাই নাই, তা আজকে আশা করি পায়েসের স্বাদটা পাবো ইনশাল্লাহ। চলো বাবা, চলো চলো, স্পাইডারম্যানের সাথে খেলছি আমি। আমাদের পায়েস না হয়ে গেছে, আর আজকে কুয়াশা নাই কোনো, দেখেন নো কুয়াশা, কিন্তু ঠান্ডা আছে। উঠে লাইছো, হয়ে গেছে আসলে, কই দিই তো, আরেকটু গণ লাগবে বাবা, আগুন জ্বলতেছে। আল্লাহ সাক্ষী, আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের গ্রামের মানুষের ধারণা ভুল। তারা মনে করে পায়েস রান্না হবে, রসের পায়েস, সেটার মধ্যে কোনো দুধ থাকবে না। বাইরে এটা দিয়ে এত মজা, মানে দুধ দিয়া, আল্লাহ বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রুজান তুমি এটা খাও আগে, দেখবা, তারপর তুমি খাওয়ার পরে তুমি কবা যে এটা কি জিনিস, সত্যি কথা কবা একবারে, আসলে এটা মজা, ঠিক না? অনেক মজা, অনেক, মানে খালি রসের পায়েসের চাইতে এই দুধ দিয়ে এত বেশি মজা, মানে যেটা কল্পনারও বাইরে। বাবা তুমি তো খাইছো, বাদেন ঘুমাও, ক্যামেরাটা ঘুরালাম, ঘুমাবো, বাবাকে ছাড়া ঘুমাবে না, বাবাকে ছাড়া ঘুমাবো না। পায়েস খাবা, আরো পায়েস খাবা, খাও তো কিস, আমি যে খাইছি, ওদের ভাত খাইছে, ওদের পেট খারাপ করবে, দাও একটু পায়েস দাও, আর একটু দাও, এই জায়গা দিয়ে নিয়ে দাও, এই ঠান্ডা আছে। ওই জায়গা তো কিছু খাই নাই। বাবা ভিতরে অনেক গরম ভাই, উপরে যে একটা মানে দুধের স্বরের মতো বললো না, উপরে যে পাটটা, ওইটা কেন বেশি মজা লাগছে, এটা প্রচণ্ড গরম, মুখে দেওয়া যায় না।
এটা আবার করে রাখি, আবার এরকম পড়লে আবার খাবো। সোজা কথা ভাই, দুধ, খেজুরের রস আর পোলার চাল হইলে ভাই এটা আসলে কি বলবো, আলহামদুলিল্লাহ, স্বর্গীয় খাবার, আলহামদুলিল্লাহ। তো খাইতে মজা হচ্ছে ভাই, এই গরম গরমে খাইতে মজা হইতেছে এখন। আমি এত কাপড় তো সব পারলে নতুন তো পরাই দিছি, আমার মেলা লাগাই না বাবা গায়জন না পরে। আজকে মাংস রান্না করার জন্য আগে টক দিয়ে মাংসটাকে মাখায় রাখবো, তাহলে মাংসটা অনেক নরম হবে ইনশাআল্লাহ। টক দিয়ে প্রতিদিন তো আর মাংস খাওয়া হয় না, যেদিন খাই ওদিন ভালো করে রান্না করি, সবাই করে। আজকের মধ্যে যে তিল্লি, তারপরে কলিজা সবই দিয়ে দিয়েছি। তো দেখতেই অন্যরকম লাগতেছে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিছি। একটু মানে আবদুল্লাহ ঘুম থেকে দাঁতে উঠে যায় তো, মানে বেশি একটা ঘুমাইতেছে না, আবদুল্লাহ মানে অসুস্থ, ঘুম বেশি হইতেছে না, তো অল্পতে উঠে যায়, তো এই জন্য তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ভিডিওটা করতে হবে আর কি। কষানোর সময় একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। আমি অনেক দিন ধরে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা তেলের সাথে মানে মাংস, এটা অনেক খুঁজছি। এই তেলটা আপনি যদি চাবানোর পরে একবারে মানে হাড্ডির মধ্যে যে মজা থাকে না, সেই মজ্জার মতো লাগে আর গলে যায়, এই তেলটা খাওয়া যায়। এই তেলটা হচ্ছে সিনায় থাকে, আমি জানতাম না, তা আজকে দোকান থেকে এসে বলছি যে ভাই এই তেলটা কই থাকে, পরে ওরা দেখাই দিল, পরে ওটা নিয়ে আসলাম। বেশিরভাগই ওই তেলেরই মাংস বেশি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন, এটা আমার অনেক পছন্দের, আমার আব্বু এটা কিন্তু অনেক বেশি, আমি জানতাম না, ওদেরকে জিজ্ঞাসা করছি, পরে ওরা দেখা দিল। ভালো করে কষাইতেছি। আমার আর একটা অভ্যাস হচ্ছে, প্রেসার কুকারে মাংস দেওয়ার পরে আবার মানে কড়াইতে চড়াইয়া মানে লাস্টে কষাই নিই আরও ভালো মতো। জলটা যে টানাই না আমরা, সেই জলটা টানাই হচ্ছে এই কড়াইতেই। তার মধ্যে কিছু রসুন দিয়ে দিছি, এই যে রসুন, কেমন হয়েছে জানাবেন, আর আমরা তো হাঙ্গিওয়ালাকে খায় বলবোই না। এই হচ্ছে রান্না শেষ, আলহামদুলিল্লাহ। এই পায়েসটাই আপনি যদি সকালবেলা মানে রোদে বসে খান তাহলে বুঝবেন ভাই এটা কি মজা, মানে এটা রাতে মানে রাখবেন, সকালে খাবেন, তাহলে বুঝবেন ভাই টেস্ট কারে বলে দুনিয়াতে। আল্লাহ পাক খাওয়াইলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া। এটা আসলে না খাইলে আপনি বুঝতে পারবেন না। আর যদি রস আপনার পছন্দ না হয়, খেজুরের গুড় পছন্দ না, তাহলে সেটা অন্য ব্যাপার। যদি আপনার পছন্দ হয় তাহলে এটা খেয়ে আপনি খালি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।